তো কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম রমাদান উপলক্ষে, একটা আর্ট টিউটোরিয়াল ভাবলাম নিয়ে আসি, কারণ তোমরা এটাই ভালোই লাইক কমেন্ট করছিলা, এই জন্য আমার ভালো লাগলো, তাই আমি এটার টিউটোরিয়াল নিয়ে আসলাম। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো সবাইকে ওয়েলকাম টু মাই ভিডিও অ্যান্ড টু মাই ব্লগ। এটা বানাতে তোমাদের পেন্সিল কালার লাগবে। আমি পেন্সিল কালার দিয়ে এটাকে সুন্দরভাবে আর্ট করছি। এটা খুবই ইজি, আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তোমরা এটাকে আর্ট করতে পারো, তাহলে তোমাদের আরও বেশি ভালো লাগবে। আমি প্রথমবার ভয়েস দিয়ে ভিডিও করতেছি, লং ভিডিও, তাই আমি খুব আনইজি ফিল করতেছি। তোমরা এটা আর্ট করার সময়, এটা না, যে কোনো কিছু আর্ট করার সময় আগে পেপারটা সুন্দর করে টেপ দিয়ে আটকে নেবে, তাহলে তোমাদের শেষে ওটাকে তুললে বেশি সুন্দর লাগবে দেখতে। যাতে তোমাদের আর্টটা যদি খারাপ হয় তাও ভালো লাগবে। এটা আমার একটা টিপস তোমাদের। আর তোমরা যদি একজনও আমার সাবস্ক্রাইবার থাকো, একজনও যদি আমার ভিডিও পছন্দ করো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর কমেন্টে বলবে যে তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও বা কেমন ভিডিও তোমাদের ভালো লাগে। আমি তো জানি না যে তোমাদের কেমন ভিডিও ভালো লাগে, এই জন্য আমি যখন যেটা ভালো লাগে তখন সেটাই আপলোড দিই। তোমরা যদি বলো তাহলে আমি খুবই খুশি হব, আমি খুবই উপকৃত হব, আমার খুবই ভালো লাগবে। মানে বুঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগবে। তো তোমরা আমি যেভাবে দেখাই দিচ্ছি ঠিক সেভাবেই আর্ট করতে পারো। আমি তোমাদের খুব ইজিভাবে টিউটোরিয়াল দিব, আমার মতো করে আমি চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার মতো করে আর্ট করবে, দেখবে যে খুব ইজিভাবেই তোমরা আর্ট করতে পারবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি পেন্সিল আর্ট নিয়ে পার্ট 1, 2 এরকম সিজন করব। তোমরা অবশ্যই বলবে যে তোমাদের এরকমের টিউটোরিয়ালের সিজন দরকার কিনা, তাহলে আমি সেইভাবেই ভিডিও আপলোড দিব। তো আমি অনেক নার্ভাস, আমার আসলে কি বলা উচিত বা আমি কিভাবে বলবো সেটা আমি বুঝতে পারতেছি না। আমার যেটা ভালো লাগতেছে বা যেভাবে বলা উচিত মনে হচ্ছে সেরকম বলছি। যদি কোথাও যদি একটু খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই তোমরা বলবা। আসলে আমি ফার্স্ট টাইম তো, এই জন্য মানে খুবই নার্ভাস ফিল হইতেছে। এই যে তোমাদের সাথে কথা বলতে আমি অনেকটাই আর্ট করে ফেলছি। এটা তো তোমরা দেখতেছো কি ইজি, মানে যে কেউ, বাচ্চারাও পারবে, ছোট বাচ্চারাও এই আর্টটা করতে পারবে। এটা আর্ট করাটা এতটা মানে হ্যাসেলের কিছু না যে এটা তোমরা পারবে না, ঠিক আছে? তো এই পর্যন্ত যারা আমার বক শুনছো তোমাদের অনেক ধন্যবাদ। আসলে আমি খুব আনন্দ পাবো যে তোমরা আমার ভিডিওটা দেখতেছো। আমি আরবি আর্ট করতে তেমন একটা পারি না বা তেমন একটা আর্টও করি না। ক্যালিগ্রাফি যদি তোমরা বলো তাহলে আমি ক্যালিগ্রাফিও ট্রাই করব, দেখবো যে আমি কিভাবে আর্ট করতে পারি, চেষ্টা করব। আর সেটা নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো। এই যে দেখো আমি কিভাবে আরবিটা লিখলাম, এখানে কিন্তু রমাদান করিম লেখা আছে। তোমরা আরবি যারা পড়তে পারো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি এখানে কি লিখছি। আমি একবার চাইছিলাম এখানে আমি এটা ইংলিশে অথবা বাংলায় লিখবো, তারপর ভাবলাম যে না, আরবিতে লিখি তাহলে বেশি সুন্দর লাগবে দেখতে। তো তোমাদের আরবি লেখার কারণে ভালো লাগতেছে নাকি বাংলা বা ইংলিশ লিখলে তোমাদের বেশি ভালো লাগতো, সেটাও কিন্তু জানাবে, কেমন? তো কথা বলতে শেষ আমার। আবার তোমাদের নতুন একটা নিউ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।